গ্রামের সরু পথ ধরে এগিয়ে গেলে দূর থেকে মনে হবে যেন ক্ষেত জুড়ে ঘন হয়ে রয়েছে কাঁচা পাকা ফসল। তবে একটু কাছে এগিয়ে গেলেই বোঝা যায় সরাসরি খেতে নয়, বরং থরে থরে সাজানো বস্তায় চাষ করা হয়েছে আদা। আর সেটি দূর থেকে দেখলে সবুজ হলুদের মিশেলে যেন চোখ জুড়িয়ে যায়। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও আওলাতলি গ্রাম, আর সেখানেই ক্ষেত জুড়ে এমন অভিনব পদ্ধতিতে আদা চাষ করে সাড়া ফেলেছেন আক্তার হোসেন। প্রবাস থেকে দেশে ফিরে ব্যবসার পাশাপাশি নতুনভাবে কৃষির সঙ্গে যুক্ত হন আক্তার হোসেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে প্রথমবারের মতো বস্তায় আদা চাষ শুরু করেন তিনি, আর সেই প্রথম প্রচেষ্টাই তাকে এনে দিয়েছে সাফল্যের নতুন দিগন্ত। আমি সিঙ্গাপুরে ছিলাম 10 বছরের মতো। সিঙ্গাপুর থেকে দেশে চলে আসি। দেশে চলে আসার পরে আমাদের বাজারে একটা ব্যবসা দিই, ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার। ব্যবসার পাশাপাশি চিন্তা করলাম যে কৃষিকাজও করা যায়। তো আমি বস্তায় আদা চাষ করলাম। প্রথম 5,000 বস্তায় আমি আদা চাষ করি। বস্তায় মাটি ভরার পরে এই পর্যন্ত যে আদা গাছের যে ইয়াগুলি দেখতেছি, যে গাছের যে গ্রোথ মোটামুটি ভালো। প্রতি বস্তায় আপনার 1-1.5 কেজি আদা হইতে পারে। টোটাল 2 লক্ষ টাকা যদি খরচ হয়, আমার 5.5 লক্ষ টাকা যদি বিক্রি হয়, 2-3 লক্ষ টাকা এই কৃষিকাজেতে যদি প্রফিট হয়, ইনশাল্লাহ আমি মনে করি এটা অনেক কিছু। জানা গেছে এবছর 40 শতক জমিতে মোট 5,500 বস্তায় আদা লাগিয়েছেন তিনি। যদি প্রতি বস্তায় মাত্র 1 কেজি আদাও পাওয়া যায় এবং বাজার দর গড়ে 150 টাকাও ধরা হয়, তাহলে সব খরচ বাদে প্রায় 5 লক্ষ টাকা লাভ আসবে হাতে। যদি প্রতি বস্তায় মাত্র 1 কেজি আদাও পাওয়া যায় এবং বাজার দর গড়ে 150 টাকা ধরা হয়, তাহলে সব খরচ বাদে প্রায় 5 লক্ষ টাকার লাভ আসবে হাতে। আক্তারের চোখে তাই এখন নতুন স্বপ্ন, আর তার সাফল্যে আশেপাশের কৃষকরা পেয়েছেন নতুন অনুপ্রেরণা। সে এরকম বস্তার ভিতরে মাটি ভরতেছে, মানুষ মনে করছে সে কি পাগল হয়ে গেছে নাকি। বস্তা বইরা এরকম আদা যখন রোপণ করছে, আদার ফলন মোটামুটি সুন্দর দিকে মানুষ এই আদার ক্ষেত দেখতে আসছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে প্রতিটা বস্তার ভিতরে 2 কেজি 2.5 কেজি আদা হচ্ছে। এটা দেখে এলাকার মানুষ সবাই বলতেছে আমরাও এইভাবে আদার চাষ করব। আদার চাষ করে ভালো বাম্পার ফলনের আশা করতেছে। আমরা আদার চাষটা আগে যে নিয়ম মতনে করছি, ময়মুররা করছে, কিন্তু এরকম ফসল আগে হয় নাই। বিভিন্ন প্রকারে পোকামাকড়ে দইরা নষ্ট হয়ে গেছে। বস্তার ভিতরে যে নানান পদ্ধতি দিয়া যে করতেছে, আমরা মনে করলাম যে এটা কি হবে, এটা নয়, সেইভাবে পয়সা করে নষ্ট করতেছে। এখন দেখা গেছে আল্লাহর রহমতে এত সুন্দর ফসল হচ্ছে। এখন দেখা গেছে আমরা ফসলাদি করলে এইভাবে এই নিয়মিত পদ্ধতিতে করলে উত্তম ভালো হবো। আগে তো আমরা আদা লাগাইতাম মাটিতে, কিন্তু এখন এই বায়ের পদ্ধতিতে বস্তায় আদা লাগাইয়া খরচ কম কিন্তু লাভবান অনেক বেশি। বস্তায় আদা চাষের সুবিধা যেন চোখে দেখার মতো। একদিকে কম জায়গায় চাষ, অন্যদিকে রোগবালাই কম, ফলে ফলনে ও লাভে দুই বেশি। তাই আক্তারের মাঠে এখন কেবল আদাই নয়, বরং নতুন কৃষি উদ্ভাবনের প্রতি মানুষেরও কৌতূহল বেড়েছে। যারা নতুন কৃষকে আদায় করতে আগ্রহী, তাদের বলি আপনি আদার জমিটা দেখেন। সেই জমিটা দেখে আমরা বেশ কয়েকজন কৃষককে আমরা দেখাইছি, তারা উদ্বুদ্ধ হয়েছে যে আসলে আদার জমিটা দেখে অনেক ভালো দেখছে, এবং তারা দেখছে যে পাশাপাশি মাটিতে যারা করছে তাদের তুলনায় কিন্তু বস্তার আদার অনেক ভালো হয়েছে। তাই সে উদ্বুদ্ধ হয়েছে। পাশাপাশি হচ্ছে কি আমরা এই আদাটা তো সাধারণত এই এপ্রিল মাস থেকে মে মাস এই টাইমে আমরা রোপণ করাই বস্তা আমরা, এবং বস্তাতে আদা লাগানো কিন্তু খুবই কম খরচ পড়ে। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আক্তারের চাষাবাদ দেখে তারাও এবার বস্তায় আদা চাষে নামতে চান। এবছর ভালুকা উপজেলায় মোট 84,000 বস্তায় আদা চাষ হয়েছে, যা এই অঞ্চলে আদা উৎপাদনের নতুন রেকর্ড তৈরি করেছে। হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও ব্লকে আমাদের একজন প্রবাসী একজন ভাই ছিলেন। উনি ওনার প্রতি জমিতে প্রায় 4,500 বস্তায় আদা করেছেন। আমাদের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তিনি শুরু থেকে তাকে পরামর্শ দিয়েছেন। এছাড়া আমাদের ডিপার্টমেন্টে যেটা আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া আছে, প্রত্যেক ব্লকে প্রায় 1500 বস্তা করে আদা করতে হবে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেক ইউনিয়নে কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে। তো এখানে উনি যেটা করেছেন প্রায় 4,500 বস্তায়, তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে উনি বেশ লাভবান হবেন এখান থেকে। তো এখানে বস্তা আদা করার সুবিধাটা হচ্ছে যে রোগবালাই পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয়, এবং যে কোনো কৃষক তার বাড়ির আশেপাশে জায়গাটুকু ব্যবহার করতে পারে। তো এই জন্য আমাদের সামনে আরও লক্ষ্য আছে যে প্রায় 1.5 লাখের উপর বস্তা যেন আমরা করতে পারি। এ পর্যন্ত আমাদের প্রায় 85,000 বস্তায় আমাদের উপজেলায় আদা হয়েছে।
তো উনি যদি ঠিক দামটি পায় তাহলে আশা করছি যে সামনে আরো কৃষকরা অনুপ্রাণিত হবে। কম জায়গা কম ঝুঁকি, এই কারণে বস্তায় আদা চাষ দ্রুত ছড়িয়ে পড়েছে। আগ্রহীরা যেন সহজেই শুরু করতে পারে সেজন্য কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রামের মাঠে দাঁড়িয়ে আক্তারের চোখে এখন আত্মবিশ্বাসের ঝলক। কম খরচে কম ঝুঁকিতে বেশি লাভ, আক্তারের আদা চাষের এই সহজ সমীকরণই যেন গ্রামীণ কৃষিতে খুলে দিচ্ছে এক নতুন সম্ভাবনার দুয়ার। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।